রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সংক্রমে করে করুণাবাস রাধা কৃষ্ণের লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই গোসাই প্রভুর চরণ করিলাম বন্দন প্রভুর চরণ করিলাম বন্দন যাহা হতো বিঘ্ননাশ অভীষ্ট পূর্ণ যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ মাতা পিতা উস্তাদ গুরুদের চরণে ভক্তি প্রণিপাত করে আসরেতে বসে আছে যত ভক্তগণ পড়তে পড়িয়া বন্দী সবার ধরিত্রী চরণ গদিতে পড়িয়া বন্দি সবাদার চরণ গদিতে পড়িয়া বন্দি সবাদার চরণ এসো এসো গোরা চাঁদ এ তোমার নিত্যানন্দ রায় তোমার প্রেমের বাতাস প্রভু লাগে যে আমার গায়ে মতন করতি বাচনম অঙ্গলম মধ্যে দিলে সে কৃপাতন হম্মন্তি পরমানন্দ মাধব যেতে কৃপাত মহান বন্দে পরমানন্দ মাধব যেতে কৃপা মহান বন্দে পরমানন্দ মাধব মনের আনন্দ বল হরি গুরু বৈষ্ণব পদে পদাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মদাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মদাইয়া মন শ্রী গুরুর পাদ পদ্ম হৃদয় করিয়াস বিজে করিয়া করুণার সংকীর্তন গাইছে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গাইছে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গাইছে নরোত্তম দাস বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ সবাই মিলে আমরা শ্রীহরির একটা গান পরিবেশন করছি আপনারা যাদের হাত আছে দয়া করে একটু হাতে করতালি করবেন কারণ কেননা 500 সবাই মিলে দাঁড়াতে বসিয়া আর হরির নাম সংকীর্তন করে সবাই হাতে তালি দিয়া হরে কৃষ্ণ সবাই সবাই হরে তোমার চরণে প্রেম সাগরে কেন আমারে পার ডোবাও না হরে তোমার চরণে প্রেম সাগরে আমার কেন একবার ডোবাও না দিতে পারবেন তো সবাই একটু হাতে তালি দেবে সবাই সবাই এভাবে সবাই হরে তোমার চরণে প্রেম সাগরে কেন আমারে পার ডোবাও না তোমার চরণে
সাগরে আমারে কেন একবার ডুবাও না আশা ছিল মনে মনে পেল হরি বলে ডাকলো ভজে বলে আশা ছিল মনে কেন হরের নামটি বদলাম না বলে আশা ছিল মনে মনে পেল হরি বলে ডাকলো ভজে বলে আশা ছিল মনে কেন হরে বলে ডাকলাম না মন পেল হরি বলে ডাকলাম না মন কেন হরি বলে ডাকলাম না মন পেল হরি বলে ডাকলাম না মন কেন হরি বলে ডাকলাম না তোমার চরণে প্রেম সাগরে তোমার চরণে প্রেম সাগরে নয় আমারে এখন ডুবাও না ওরে চলো আমারে পার ডুবাও ওরে আমারে একবার ডুবাও না ওরে তোমার চরণে প্রেম সাগরে কেন আমারে পার ডুবাও না চরণে প্রেম সাগরে নয় আমারে এখন ডুবাও না পার্বতী সকলে দাহ করবে অনলে সেই যে সকলে সাথী কেউ হবে না এই বন্ধু সকলে দাও করবে আনালে তুই সঙ্গে সাথী কেউ হবে না কোনটা সঙ্গে সাথী সেই কেউ হবে না সঙ্গে সাথী পাইলে কেউ হবে না ওরে তোমার চরণে প্রেম সাগরে কেন আমারে পার ডুবাও না তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না ঈশান বলে ভাই আর তো সময় নাই রাধা গোবিন্দ নাম তুলিও না ভাই ঈশান বলে ভাই আর তো সময় নাই রাধা গোবিন্দের নামটি ভুলিও না ভাই ঈশান বলে ভাই আর তো সময় নাই রাধা গোবিন্দ নাম তুলিও না ভাই ঈশান বলে ভাই আর দেখো সময় নাই রাধা গোবিন্দের নাম ভুলিও না ভাই ওরে রাধা গোবিন্দের নাম তুলিও না ভাই রাধা গোবিন্দের নাম ভুলিও না ভাই ওরে রাধা গোবিন্দের নাম তুলিও না ভাই ওরে রাধা গোবিন্দের নাম ভুলিও না ভাই ওরে তোমার চরণে প্রেম সাগরে তোমার আমারে পার ডুবাও না তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হায় রে কেন আমারে একবার ডুবাও না হরি ডুবাও না হরি কেন আমারে একবার ডুবাও না হরি ডুবাও না হরি আমারে একবার ডুবাও না হরি কেন আমারে একবার ডুবাও না হরি তোমার চরণে প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না প্রেম সাগরে আমারে কেন একবার ডুবাও না হরে কৃষ্ণ যে রাধে জয় গৌ জয় নিতাই জয় শ্রী রাধেশ্যাম ভক্তগণ শুভ অভিষেক পর্বে আস্তে আস্তে কথা বলবেন না, যত রাতটা গোনাবে অভিষেকের কথাগুলো তত বেশি অন্তরের মধ্যে দাগ কাটবে। আস্তে জয়িতাই আমাদের জানতে হবে অভিষেকটা কি। সর্বপ্রথমে আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের শ্রীপাদ চরণে আমি ওদম সৈনিক শ্রী মনোরঞ্জন দাস ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের শ্রীচরণে ওদমের সাথে দণ্ডবোধ প্রণাম গ্রহণ করি। সেদিন আপনারা কথা বলবেন না, দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে বলছি। এমন একটা সময়, এখন ভোজনের সময়, কীর্তনে আসলে আপনার বাবা বাড়ি গাড়ি হবে না,
কীর্তনে আসলে ভক্ত সঙ্গে আসলে উপকারটা কি হয়? আজকে ঠিক কথা বলবেন না দয়া করে। এতক্ষণ আপনারা যা কথা বলেছেন দেখুন, এইখানে আমি তো প্রণামিতে এসেছি, আপনারা তো আসেননি। সুতরাং আপনাদের মুখ্য উদ্দেশ্য থাকবে আপনারা কিছু নিয়ে যাওয়া। শুনুন, আপনারা কীর্তনে আসলে তাদের সবসময় রাখবেন, কীর্তনে আসলে কিংবা ভক্ত সঙ্গ করলে আপনাদের বাড়ি গাড়ি হবে না, টাকা পয়সা হবে না, বিশ্ববিদ্যালয়ে বড় বড় কোনো ডিগ্রি আপনাদের হবে না, কিন্তু ভক্ত সঙ্গে কৃষ্ণ নামে আসতে অমানুষ হইতে মানুষ হওয়া যায়। এই কথাটা কেন বললাম? তবে কি আমরা মানুষ নয়? হে বাবা, আমরা মানুষ। মানুষ কয়জন হইতে পারে না, মানুষ কয়জন হইতে পারে, আর মানুষ করে জন্ম নিলে মানুষ বলা যায় না তাহলে মানুষ কয়জন হইতে পারে। দেখুন, ভগবান হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ। এই ভালোবাসার মানুষকে এত সহজে যদি আমরা পাইতাম তাহলে ভগবানের কদরটা কমে যেত, তাই আমরা সহজে ভগবানকে পাই। আস্তে আপনি দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে একটু শুনুন। আমি কোনো জায়গায় অভিশাপ রাখতে চাই না। কেন চাই না? অভিশাপ শোনার মতো মানুষ থাকে না। আপনারা যারা আছেন, আমি আগেই বলেছি আপনারা মরমী ভক্ত। অভিশাপ শব্দটার অর্থ কি আগে জানতে হবে। ও বৈরসিকার দৈত্যকার অভিশাপ। অভিশাপের প্রথম অ দ্বারা বোঝানো হচ্ছে অনুরাগী। এই অনুরাগী হচ্ছে কৃষ্ণপ্রেমী অনুরাগী। আপনারা হতে পারেন, আর প্রেমময় রাধারানী হতে পারে। বৈরসিকার বিদ্যারা বিরহ বা বিচ্ছেদ, যজ্ঞাকার সাগরের মতো সীমাহীন ভালোবাসা। আর ও দ্বারা বোঝানো হচ্ছে রমন। রমন কথার আরেকটা তাৎপর্য হচ্ছে মিলন। এখানে জীবাত্মা স্বরূপ রাধারানী আর পরমাত্মা স্বরূপ অনাদি আদি গোবিন্দ। দেখুন, আরেক অভিশাপের অর্থ হচ্ছে যাত্রা করা। এই যাত্রাটা রাধারানীর মতো সবার হয় না। মনে রাখবেন, যারা উপনীত হয়েছেন আজকের এই অঙ্গনে, আজকাল পরশু কোনো না কোনো দিন আমাদের যাত্রা করতে হবে। আর রাধারানীর মতো যাত্রা কিন্তু সবার ভালো হয় না। যাদের যাত্রা ভালো হয়, যারা গুরুচরণ আশ্রয় করে, যারা গুরুদেব চরণ আশ্রয় করে ভগবান পথে লেগে যায়, এই জগতে তাদের যাত্রাটা ভালো হয়। রাধারানীর মতো যাত্রা কিন্তু সবার হয়। আপনারা যারা দীক্ষা নিয়েছেন যারা হাতে উঁচু করে তো দেখি, এটাও কিন্তু অভিশাপের একটা তাৎপর্য। গুরুদেব দেখবেন এইভাবে, এই জায়গাটাকে যদি অভিশাপ না বলা হয় আপনারা কিছু বুঝবেন না। আমার পরিবেশনটা যেমন হোক না কেন, আপনাদের শ্রবণটা যেন ভালো হয়। এইভাবে গুরুদেব, গুরু আর শিষ্যের মধ্যে এভাবে একটা রমণ হয়, একটা মিলন হয়। এখানে গুরুদেব তার জিহ্বা লিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনিতে, গুরুদেব নিজের মস্তক হইতে কৃষ্ণ নাম অমৃত স্বরূপ বীজ শিষ্যের হৃদয় মন্দিরে পৌঁছে দেন। আর পৌঁছে দিয়ে বলেন, বাবারে তো হৃদয় মন্দিরে একটা বীজ বপন করলাম। আপনারা বুঝলেন এই কথাগুলা?
বীজ বপন করলাম, সকাল সন্ধ্যা একটু জল সেচন করিস। এই যারা সেচন করতে পারে, যারা এই গুরুর কথাটা হৃদয়ে হৃদয়ঙ্গম করে, যারা জলটা সেচন করতে পারে, একমাত্র তাদের যাত্রাটা ভালো হয়। অফিসারের যাত্রাটা সবার ভালো হয় না। গুরুচরণ যারা আশ্রয় করে, যারা ভগবত পথে লেগে যায়, একমাত্র তাদের যাত্রাটা ভালো হয়। এক নৈদের নাগরী বেলি অবসানে হেরি একখানা কুম্ভ কলসি কাঁকে করে নিয়ে আজ সুরধনী গঙ্গার জলে গিয়েছে। অমনি করে ঢেউ তুলেছে, ঠান্ডা করে জলকে জলকে গৌরাঙ্গ রূপচায় নাগরের নয়নে লেগেছে। নাগরের আর জল ভরা হলো না। আস্তে আস্তে আপনারা বুঝতে পারতেছেন তো, নাগরিক কারা? নাগরিক কোনো পুরুষ নয়, কোনো নারী নয়। আবার নাগরিক পুরুষ নারী যে কেউ হইতে পারে, যে তার মনপ্রাণ জীবন যৌবন গৌরচরণে অর্পণ করতে পারে, সে হচ্ছে নাগরিক। অমনি করে যাত্রাটা কাদের বলা হয় দেখো। ওই নদীর নাগরী অবসানে হেরে স্বর্ণ কুম্ভনে সুরধনী গঙ্গার জলে যেই মাত্র দিয়েছে, কলসির মায়েদের একটা অভ্যাস আছে, কলসির নিচ দিয়ে ঢেউ তুলেছে আর জলকে জলকে গৌরাঙ্গ রূপছায়া নাগরের নয়নে লেগেছে। নাগরের জল ভরা হলো না। এই শুরু হয়ে গেল নাগরের কথা। গৌরবাবিনী নাগরী চলেছে নিজ গৃহের দিকে, অন্য আরেকজন নাগরের সঙ্গে দেখা। ওই নাগরী বলছে, নাগরী রে, ওই দেখেছিলাম শূন্য কুম্ভ নিয়ে গিয়েছিলে আর চলে আসলে কুম্ভ ফেলে, বল নাগরী এমন করে কাঁদছিস কেন গো? আর তোর কি হয়েছে? গৌরবাবিনী নাগরী অন্য নাগরীর কাছে বলছে, নাগরীর আবার কি হয়েছে? আমার কি হয়েছে জানিস রে? আমি সুরধনী গঙ্গারে চলে যাইয়া অবিলম্ব রূপের মানুষ থেকে আমার মনোপ্রাণ যা ছিল তা গৌর চরণে সম্প্রদান করেছি। কি বলেছি? নাগরিক কাকে দেখলাম? দেখেছি আমার নয়ন আর বলবে আমার বদন। একজনের দেখা আর আরেকজনের বলার নাগরী। কি হচ্ছে নাগরী? কাকে দেখলাম জানিস? ওই আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর। হরিবল হরিবল। আকির ওই আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর, দেখিলাম নয়ন সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর আকির। ওই আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর,
কহিব তরে গোলাগরি মরম কহিব তরে আমি মরম কহিব তোরে গোলাগরি মরম কহিব তোরে আমি মরম কহিনু তোরে গোলাগরি মরম কহিনু তোরে রাধে সময় কথাটি কইরে রমণী হেরিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয় আরে রমণী হরি রমণী হেরিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয় পাবিয়া চিন্তিয়া মনে করাইবে পরে বাবলা চিন্তিয়া হিতে জড়াইন পাবিয়া চিন্তিয়া মনে করাইবে ভাবিয়া চিন্তিয়া হিতে জড়াইন কোরআন রহিবা নয় গোলাগরি আকির ওই আমার সতীর নন্দন গৌরাঙ্গ সুন্দর সেদিন আমার সতীর সে যে কোন পূর্ণবতী যুবতী হিয়ার বুঝেছে রসের বিলাস যে দেখুন পূর্ণবতী যুবতী নিহার দেখেছে রূপের বিলাস আরে তাহারে চরণে হৃদয় দরিয়া তাহার চরণে হৃদয় দরিয়া তাহার চরণে হৃদয় দরিয়া পরে গোবিন্দ রাস আকের ওই আমার সতীর নন্দন গৌরাঙ্গ সুন্দর সেদিন আখির আমার সতীর নন্দন গৌরাঙ্গ সুন্দর সেদিন এ হচ্ছে নাগরীর গৌরূপের বর্ণনা। নাগরিক কি দেখলো? হরে কৃষ্ণ। গৌরবাবিনী নাগরিক সুরধনী এবং নারীজলে দিয়ে কি দেখলো? গৌরব দর্শন করলো। এই কথা এইভাবেই গৌরবাবিনী নাগরী অন্য নাগরিক কাছে উত্থাপন করছে। অন্য নাগরী বলো, নাগরী রে আমার গোবিন্দের রূপটা নিয়ে তো মনে হয় যে রাধে মনে হলো নাগরী রে। একটু ইকো দিয়ে দিই অন্য নাগরী বলছে নাগরী গৌরব করে দেখলে কেমন করে? এবারে হুক না লাগে নাগরী বলছে কেমন করে দেখলাম জানো? আমার গৌরীর এত রূপ বিলাস এত মনে হয়। ঝঙ্কার দিয়ে দিই নাগরী রে ওই আমি কি হরিলাম ওরা জলের ঘাটে গিয়া গো নাগরী আমি কি হরিলাম
হারিলাম জলের ঘাটে গিয়া। ওই আমি কি হারিলাম ওরে জলের ঘাটে গিয়া ঘোরা ঘুরি, কি হারিলাম জলের ঘাটে গিয়া। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা দয়া করে করতালি করলে অঙ্গের বচনটা হচ্ছে, বুঝতে পেরেছেন? আর আপনারা যদি মনে করেন সৈনিক মনোরঞ্জন দেখুন, মহাজন সিদ্ধান্ত পদগুলো পরিবেশ করলে আনন্দ পাবে, এটা বোঝান হবে। অভিশাপ কীর্তন সবাই শ্রবণ করতে পারে না, কেন এটা মনোবিধি হবে। কারণ জগতে রাধারানীর কথা শোনার মতো এই জগতে কেউ থাকে না। নাগরী বাজে নাগরী রে, ওই আমি কি হারিলাম ওরে জলের ঘাটে গিয়া গো নাগরী, আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া। হরে কৃষ্ণ। ওই আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া ঘনা গরি, ওই আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া। হরে কৃষ্ণ। এবার জল বলা না হইলে ফুলের কালি হইল, আমার জল ভরা না হইলে ফুলের কালি রইল, আমার জল ভরা না হইলে ফুলের কালি রইল, আমার জল ভরা না হইলে ফুলের কালি রইল, আমার কাঙ্কের কলসি চলে যাইবা শিয়া গো নাগরী, কাহাঙ্গের কলসি যাবা শিয়া ঘোড়া গরি, আমার কাকের কলসি চলে যায় বাসিয়া ঘোড়া গরি। হরিনাম জলের ঘাটে গিয়া। আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া ঘোড়া গরি, হারিলাম জলের ঘাটে হায় গো আগে না জানিয়া পাতে না বলিয়া রইলাম আমি রূপবান চাইয়া। আমি না জানিয়া পাশে না ভাবিয়া রইলাম আমি রূপবানে আগে না জানিয়া পাশে না বুঝিয়া রইলাম আমি রূপবানে যাইয়া। হরে হরি রূপে সন্দে দেখিয়াছি পান্ড, এই রূপদানে দেখিয়াছি বান্দে, আমার প্রাণ পাখি খান্দ রইয়া রইয়া তো নাগরী, নানা পাখি হান্ডে রইয়া রইয়া ঘোড়া গরি, আমি কি হলাম জলের ঘাটে গিয়া। ওই আমি কি হারিলাম জলের ঘাটে গিয়া ঘোড়া গরি, কি হারিলাম জলের ঘাটে গিয়া। আমার করে গুরুজনার বই প্রিয় কর্ম নাই লই, মনে লয় গিয়াছি বলিয়া। হ্যালো মরে বলো জনার বই ইয় কর্ম নাহিল, সবই যেন গিয়াছি ভুলিয়া রহ। আমার ঘরের গুরু জনার বই ইয় কর্ম নাহিল, সবই যেন গিয়াছি ভুলিয়া। আমার চলে যাচ্ছে হলো তুই কিরিব প্রাণ সই। চলে না চরণ দুই কি করিব প্রাণ সই, চলে না চরণ দুই কি করিব প্রাণ সই, চলে না চরণ দুই কি করিব প্রাণ সই। আর কাছে বলবে দুঃখ যাইয়া কন্যা গো, আমি কালে কাকে বলবো দুঃখ গায়া গনা গরি, আমি কে হলাম জলের ঘাটে গিয়া। ওই আমি কি হেরিলাম জলের ঘাটে গিয়া গনা গরি, কি হেরিলাম জলের ঘাটে গিয়া। আমি যদি পা ঘুমাইয়া রে মন সুরা দেখি সই, আচম্বিতে উঠি চমকিয়া। হায় গো রায় রায় মন চুরা দেখি সই, আচম্বিতে উঠি চমকিয়া। হায় গো বলে কৃষ্ণ চরণ দাসে মনে রে
রাধে রাধে। নাগরী বলছে যে রাধে আমি সুরধনী গঙ্গার জলে যাইয়া অভিনব রূপ দেখেছি। আমি তো একটু বাড়াই দেবো, ঠিক আছে? শুধু তাই নয় নাগরী, শোন আমার গৌরের রূপ বিলাস কেমন। নিজের নাগরী বলছে যে রাধে বলছে নাগরী ডবল পাটে টুর পড়েছে, রান্না রান্না পা দিয়েছে, যে হৃদয় আর চরণের উপর দুলিতেছে কুচ্ছা। পারতো না। নাগরী চন্দন মাকা গৌরের গায়ে বাউ হেলাইয়া তুলিয়া যায়, ললাটের উপর ভুবন মোহন ফুটা। আমার গৌরের শুধু তাই নয়, চাচরে চাচরে চিকন চুল গৌরের তাই দিয়েছে চম্পা ফুল, রং মালতির ফুলে তাকে জুটা। যে রাধে যে হৃদয় নাগরে টেকলাম গো সেই রূপের বন্দে, তার লাগে আমার ফোরানে খান্দে, অনাগরে হইল কি যন্ত্রণা। বাইবেলে চলে দাসে বলে রূপের পানে কেন খাইলে, আর ফুল কোয়াইলে আপনা। আর বলল নাগরী এমন বৈরাঙ্গ রূপের কি দিব তুলনা, অল্প বয়সে অতিরূপ কাঁচা সোনা। নাগরের দেখে এলাবে তারে সইগ সুরের তীরে, আর চঞ্চল নয়নের বানে নাগরে দিল আমারে। নাগরে যদুনন্দনে দাসে বলে করি আমি গতি, নাগরের জন্মে জন্মে হেরি যেন গৌরাঙ্গ মাধুরী। অন্য নাগরী বলছে নাগরী আমি সুরধনী গঙ্গার জলে যাই, আমি একটা দুর্ঘটনা ঘটেছে। নাগরী সুরধনী গঙ্গার জলে যাই আমার জীবনের একটা ঘটনা ঘটেছে। আস্তে আস্তে নাগরী রে সুরধনী গঙ্গার জলে যাইয়া ও নাগরী আমার জীবনের একটা ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার সঙ্গে সঙ্গে নাগরী রে আমার জীবনের 3টা ঘটনা ঘটেছে। কে বলছে? নদীর গৌরবাবিনী নাগরী অন্য নাগরীর কাছে। নাগরী সুরধনী গঙ্গার চলে যাইয়া আমি প্রথম দেখলাম একটা সোনার পদ্ম। আস্তে আস্তে এটা অপেক্ষা করুন বাবা। নাগরী বলছে নাগরী সুরধনী গঙ্গার চলে যাই আমি একটা সোনার পদ্ম দেখলাম। আপনারা কতটা খেয়াল করেন? নাগরী সুরধনী গঙ্গার চলে যাই একটা সোনার পদ্ম দেখলাম। এখন নাগরী এটা আমার জীবনের একটা ঘটনা। তখন গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার জলে স্নান কার্যে অবগাহন করছিলেন। আর নদীর ভাবিনী বলছে নাগরী রে সুরধনী গঙ্গার জলে যাইয়া আমি একটা সোনার পদ্ম দেখলাম, এটা আমার জীবনের একটা ঘটনা। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার জীবনের 3টা দুর্ঘটনা ঘটে গেল। প্রথম ঘটনা আর ঘটনার সঙ্গে সঙ্গে 3টা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? নাগরী রে আপনারা প্রাচীন মানুষ যারা আছেন, মানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আপনারা জানেন যে আপনারা যারা পদ্ম উঠাইতে যান, পদ্মের মধ্যে কি থাকে বাবা? পদ্মের মধ্যে সাপ থাকে, বিষধর সাপ, তাই না বাবা? অনেকে বলে থাকেন যে পদ্মের মধ্যে বিষধর সাপ থাকে। নইদের গৌরবাবিনী বলছে নাগরী ওই সোনার পদ্মের মধ্যে 2টা সাপ ছিল। কোন সাপ? যেই সাপগুলো আমাকে দর্শন করেছে গৌরের গুরুরূপী। লক্ষ্য করুন, অভিষেক কীর্তনটা এক নাগারে যে বসে না শ্রবণ করে কিছুই বুঝবেন না। নাগরী বলছে নাগরী সোনার পদ্মটা আমি ধরতে গেলাম, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছে ইঙ্গিত করে, বোঝানোর না হয়ে গেল। বলছে নাগরী রে আমি যেই মতো সোনার পদ্মটা ধরতে গেলাম নাগরী, ধরার সঙ্গে সঙ্গে আমার জীবনের একটা প্রথম দুর্ঘটনা। নাগরী রে সোনার পদ্মের মধ্যে সর্প আছে। আপনারা যারা বলেন পদ্মের কাছে সাপ আছে বিষধর, ওই গৌরবাবিনী নাগরী বলছে নাগরী আমি যেই মাত্র সোনার পদ্মটা ধরতে গেলাম, মানে গৌরাঙ্গ মহাপ্রভু, অমনি সময় গৌরের পুরুরূপী 2টা তীর্যবান আমার হৃদয় মাঝে দংশন করেছে। আর যখন দংশন করেছে আমার সর্বঙ্গ বিশ্বের জ্বালা। এটা আমার জীবনের প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা নাগরী রে গৌরের যেই মাত্র সর্পরা দংশন করেছে, আমি শুধু দংশন করেছে তাই নয়, কেমন করে দংশন করেছে নাগরী রে
জন্ম প্রজন্মে ওলা গরিরে জন্ম ছিল আমায় মজমনে জঙ্গমে নাগরী জমশিল মজমনে ওলা গরিরে বাবু প্রজন্মে নাগরিরে ওরে দম ছিল মজমনে জঙ্গমে নাগরী জমশিল মজমনে নাগরিরে অন্তরে মনরে ও নাগরী অন্তর তাপে মর আরে অন্তর তাপয়ে মররে অন্তর তাপয়ে মর নাগরী একটা বিষের জ্বালা আবার গৌরের নয়নরূপী দুইটা বান আমার হৃদয় মন্দিরে বিদিত করেছে। এই হচ্ছে দ্বিতীয় দুর্ঘটনা। আর দ্বিতীয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নাগরীরে আমার জীবনের তৃতীয় দুর্ঘটনা ঘটে গেল। এক তো বিষের জ্বালা নাগরীরে, আরো একটা হচ্ছে বানের বিদিতের জ্বালা। আমার জীবনের তৃতীয় দুর্ঘটনা ঘটে গেল। কেমন দুর্ঘটনা? আমি সুরদলিনী জলে আমি চাপে দিলাম রে, নাগরী রে আমি সুরদলিনী জলে চাপে দিলাম রে, নাগরী রে বিষের জ্বালায় আমি সইতে না রে, আমি সুরদলিনী জলে চাপে দিলাম রে। নাগরীরে বিষের জ্বালায় আমি সইতে না রে, সুরদলির জলে আমি ঝাঁপি দিলাম রে। নাগরী শুধু তাই নয়, নাগরী রে আমার গৌর যদি হইতো কালবে, ও নাগরী আমার গৌর যদি হইতো কালো, আমার ঘর যদি হইত কলব, ঘর যদি হইত ও তারে অঞ্জল করিয়া আমার আঁকিতে রাখিতাম গো, অঞ্জন করিয়া আঁকিতে রাখিতাম গো, নাগরী লাগিত বিষম মানব, ও নাগরী আমার গৌর যদি হইতো কালো, ওই আমার অমিত ভীষণ বালক, গৌর যদি হইত কালো, আমার গৌর যদি হইতো ফুল, নাগরী আমার গৌর যদি হইতো ফুল, ওই আমার গৌর যদি হইত তারে যতন করিয়া কুমাতে রাখিতাম গো, যতন করিয়া কুপাতে রাখিতাম গো, নাগরী কন্যতে পড়াইতাম দোল গো, ও নাগরী গৌর যদি হইতো ফুল, ওই মনেতে পড়াইতাম দোলনা, গৌর যদি হইত আমার গৌর যদি হইতো ফুল, নাগরী গৌর যদি হইতো ফুল। ওই আমার গৌর যদি হইত ফুলগোনাগরি, গৌর যদি হইত আচ্ছা হোটেলের লক্ষ্য করুকা গৌর ভাবিনী নাগরী অন্য নাগরিক কাছে বলছে, নাগরী
গৌরকে একদম স্থায়ী করে আমার কাছে আমি রাখবো। তো প্রথম কি বলছে আপনারা লক্ষ্য করেছেন? নাগরিক প্রথম বলেছে গৌর যদি হইতো কালো, অঞ্জন করে আঁকিতে রাখিতাম লাগিত বিষম ভালো, মানে ভগবানকে। অন্য নাগরিক বলছে নাগরী রে তুই জানিস না নাগরী, তোর মুখটা যদি কোনো কারণে কেমে যায় তাহলে গৌর হরিকে তো তুই হারাবি। অন্য নাগরিক বলছে তাহলে নয় নাগরী, আমি অঞ্জন করে নয়, আমি ফুল করে রাখবো। আচ্ছা আপনারা বলুন, মায়েরা বোনেরা যারা আছেন, আজকে যদি ভগবান চরণে পুষ্প আপনারা অর্পণ করে, কালকে পুষ্পটা কি করতে হয় গো? জলের মধ্যে কি করতে হয়? বাসাইতে হয়। তাহলে গৌরকে নাগরী স্থায়ী করে রাখতে পারলো? পারলো না। নাগরী বলছে নাগরী রে আমার গৌর যদি হয়তো পিঞ্জিরার পাখি, আমার হৃদয়ে পিঞ্জরে রাখিতাম সাদরে, আমি হেরিয়া জোড়াইতাম আখি। আমার বলছে নাগরী রে আমার গৌর যদি হইতো সোনা, যতন করিয়া হার বানাইয়া আমার গৌরকে রাখিতাম, যতন করিয়া হার বানাইয়া গলেতে করিতাম দানা। অন্য নাগরী হচ্ছে নাগরী গৌর যদি দানা পড়ে যায় তাহলে তো তুই গৌরকে হারাবে। আরেকজন মহাজনের কলম দিচ্ছেন গৌর যদি হইতো মধু আস্বাদন করিয়া, কি করতাম জানি আমার গৌর যদি হইতো মধু, নাগরী গৌর যদি হইতো মধু, ওই আমার গৌর যদি হয়তো মধু, নাগরী গৌর যদি হয়তো মধু। ওরে গৌর যদুনাথে আস্বাদন করিয়া, কহে যদুনাথে আস্বাদন করিয়া, আমি বাজাইতাম কুলের মধু, নাগরী গৌর যদি হইতো মধু। এবার অন্য নাগরী এসে বললো নাগরী রে তুই গৌরব কারা দেখলে কেমন করে? বলছে দেখলাম কেমন করে, ওই আমি বেলিয়ে বসানে নদীর সনে গেল জল বলি পারে রে, আরে বেলে বসবে নানা দিগ সনে গেলে জল বলি পারে রে। নাগরী বেলিয়ে বসানে নদীর সনে আমি গেল জল বলি বলি বারে, বেলে বসনে নানা দিগ সনে গেলে জল বলি পারে। নাগরী গৌরাঙ্গ দেখিয়া আমার কলসি বাসিল, দেখিয়া কলসি বাঁচিল, নাগরী রে গৌরাঙ্গ দেখিয়া আমার কলসি বাসিল, নাগরী রে কলসি বাঁচিল, আমার মরম হইল সারের নাগরী, আমার মরম হইল সার, ওই আমার মরম হইল সারের নাগরী, আমার মরম হইল সার। মরম হইল সারের নাগরী, মরম হইল নাগরের সামনে ননদিনী আর কাল ভুজঙ্গিনী কুটিলা ঘুমতি পেল, আর সঙ্গে নদিনী কাল ভুজঙ্গিনী তোমাতে কুটিলা পেল। ওরে হেরিয়া গৌরাঙ্গ হেরিতে নারিনো, হেরিয়া গৌরাঙ্গ হেরিতে নারিনো, আমার হৃদয়ে জাগিল ছেলে নাগরী, আমার হৃদয়ে জাগিল সেল, আমার হৃদয়ে জাগিল ছেলে নাগরী, হৃদয়ে জাগিল ছেলে। নাগরী কয়ে নর হরি গৌরাঙ্গ মাধুরী যাহার হিয়াতে জাগে, কহে নর হরি গৌরাঙ্গ মাধুরী যাহার হৃদয়ে জাগে। ও তার কুলে ছিল মানব সকলে যাইবে দেশে, সকলে যাইবে সে, আমার গৌরাঙ্গ রাগের নাগরী গৌরাঙ্গ অনুরাগী, আমার গৌরাঙ্গ অনুরাগের নাগরী, গৌরাঙ্গ অনুরাগে। আমার দেখিয়া আর দেখা হলো না,
হলো না। ওরে দেখিয়া আমার দেখা হলো না, হইয়া রাতে যাইতে পারলাম না। হরি বল নাগরী যত গৌরের রূপের কথা বলছে তত বেশি তার অনুরাগ বেড়ে যাচ্ছে। এবার গৌর ভাবিনী আরো বলছে, নাগরী নাগরী রে জানিস রে, ও নাগরী আমার কি হয়েছে জানিস? নাগরী রে গৌরাঙ্গ আমারও আমার গর্ব করবে, গৌরাঙ্গ আমারও জাতি। গৌরাঙ্গ আমারও আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমারও জাতি। ওরে গৌরাঙ্গ আমারও কুল ছিল মানো, গৌরাঙ্গ মিলে আমার আর গতি নাই, আমার আর গতি নাই। ওরে অগতির গতির নাগরী, গৌরাঙ্গ মিলে আমার আর গতি নাই। আরে জগতির গতির নাগরী, গৌরাঙ্গ বিনে আমার আর গতি নাই। গৌরাঙ্গ আমারও পরাণ পুতুলি, গৌরাঙ্গ আমারও স্বামী। গৌরাঙ্গ আমার পুরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী। ওরে গৌরাঙ্গ আমারও কুল ছিল গৌরাঙ্গ আমার কুলছিল মানো, গৌরাঙ্গ আমার কুলছিল মানো। ওরে গৌরাঙ্গ আমারও স্বামী গো কলাগরি, গৌরাঙ্গ আমারও স্বামী। গৌরাঙ্গ আমার স্বামী গো, গৌরাঙ্গ আমার স্বামী। গৌর ভাবিনী নাগরী বলছে, নাগরী রে গোরা নাম প্রেমরে সে জগত বাসাইল, পাগল করিল মরে, পাগল করিল মরি। আর না জানি কি ভাবে গোড়ায় ভাবে, রাধা রাধা বলে তার দুই নয়নে বহে দ্বারা। নয়নে করে গুরুজনার বয় কর্ণে নাহি লয়, মনে লয় সর্বত্যাগীর। আর জ্ঞান দাসে কয় বিনামূল্যে গৌর, গৌর চরণে সবই বিকাই। আস্তে আস্তে এই বলে গৌর ভাবিনী অজরে কাঁদছে, বলছে নাগরী রে গৌরাঙ্গ আমারও। এটা যে আস্তে আস্তে লক্ষ্য করুন, নাগরী রে আমার শয়নে গৌরাঙ্গ, আমার স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়নের পারা। আমার শয়নে গৌরাঙ্গ, স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়ন তারা।
আমার শয়নে গৌরাঙ্গ, আমার স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়নের তারা। আমার স্বপনে গৌরাঙ্গ, শয়নে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়ন তারা। ও আমার জীবনে গৌরাঙ্গ, আমার মরণে গৌরাঙ্গ, ওরে জীবনে গৌরাঙ্গ, মরণে গৌরাঙ্গ। আমার গৌরাঙ্গ গোলার মালা গো মালা করি, আমার গৌরাঙ্গ গোলার মালা। আমার গৌরাঙ্গ গোলারো মালা গোনা গড়ি, গৌরাঙ্গ গোলারো মালা। ওই আমার গৌরাঙ্গ গোলারো মালা গো, গৌরাঙ্গ গোলারো মালা। আস্তে আস্তে আস্তে। অভিসারের পরিবেশটা ঠিক করতে অনেক সময় লাগে। নামযজ্ঞের পরে যখন অভিসার কীর্তন হয়, অভিসারের পরিবেশটা 1-1.5 ঘন্টা যায় ভক্তগণকে শান্ত করতে। হরে কৃষ্ণ। দেখুন, বাবার কথা শুনতে রাজি, মার কথা শুনতে রাজি, স্বজনের কথা শুনতে রাজি, কিন্তু ভগবানের কথা শুনতে আমরা কেউ রাজি নই। যারা অভিষেক কীর্তন শ্রবণ করে তাদের পদাঘাতে মৃত্যু হয় না, আস্তে তাদের অপমৃত্যু হয় না। মনে রাখবেন, ভজনের করে যারা শ্রবণ করতে পারে, অভিষেক যারা শ্রবণ করতে পারে, আগুনে পুড়িয়ে জলে ডুবিয়া, সর্পদংশন, রোড অ্যাক্সিডেন্ট, এগুলোতে অপমৃত্যু হলে যদি কেউ শোনার মতো শুনতে পারে। অভিষেকে তো নাচ গান নাই, অভিষেকে তো তামাশা নাই, শুধু ভগবানের কথা, ভক্তের কথা। এই জিনিসটা সবার ভালো লাগবে না, বুঝতে পেরেছেন মা? সবার ভালো লাগবে না ভক্ত ভালো। দেখুন, চৈতন্য চরিত্রামৃতে উল্লেখ আছে, যদি বুঝে না বুঝে যদি শ্রবণ করি তাহলে ভজনের খাতার মতো। এই যে এটা পারমাত্মিক সংগ্রহ, আজকে যে বসে আছেন এই অঙ্গনে, এটা পারমাত্মিক সংগ্রহ। মনরে ধন কামাই করি মাটির একটা কলসি, আষ্ট না পয়সা মেরে তোমার সঙ্গের সঙ্গে। রাধারানীর কথাটা যারা শুনতে পারে, দেখুন আমরা হইনি মরণের বেলায় আমার ছেলেরে দেখতে পারলাম না, মেয়েকে দেখতে পারলাম না, বউরে দেখতে পারলাম না, স্বামীরে দেখতে পারলাম না, কিন্তু মহাদেব কি বলছেন দেখুন, চিন্তাটা করেন ভগবানের চিন্তা। গৌরবাবিনী নাগরী এই কথাটা বলছে। এই কারণে এই কথাটা আমরা প্রত্যেকটা মানুষ যারা আমরা নিত্য দাস হয়ে এসেছি, প্রত্যেকটা মানুষের এই চিন্তাটা করা উচিত। কি কথা? নাগরী রে যে দল গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো অনাগরী, যে দল গৌরাঙ্গ বলিয়া কাঁদে, অজাতন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো, গৌরাঙ্গ বলিয়া কাঁদে। নাগরী রে যে দল গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো অনাগরী, যে দল গৌরাঙ্গ বলিয়া কাঁদে। অজাতন গৌরাঙ্গ বলিয়া লক্ষ্য করুন, এই কথাগুলো লক্ষ্য করুন। গৌরাঙ্গ বলিয়া কাঁদে। আমার মরণের সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া, ওরে মরণের সময়ে গৌরাঙ্গ
বলিয়া ও যেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গণাগরি গৌরাঙ্গ বলিয়া কাঁদে ও তার মরণে তার ভয়ে তাকে না মরণে তার ভয় থাকে না যেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে রে ও তার মরণের আর ভয়ে তাকে না গৌরাঙ্গ বলিয়া কাঁদিতে জানে মরণের আর ভয় থাকে না আপনারা বুঝতে পারছেন কথাটা আস্তে আস্তে শুনেন অভিচারের পদগুলা মহাজনের পদগুলা মন্ত্রস্বরূপ যারা একটা তুলসীর পাতা ভগবান চরণে অর্পণ করলে যেই পুণ্যটা হয় এক একটা মহাজনের পদ শ্রবণ করলে সেই পুণ্যটা হয় এতে আপনাদের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো নাগরী যেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে ও তার মরণের সময়ে গৌরাঙ্গ আসিয়া পার করিয়া নেয় পারে বুঝতে পেরেছেন কিন্তু আমরা কি কাঁদতে পারি গৌরাঙ্গ বলে কেঁদেছি মহাজন এই জায়গায় কলম দিলেন নাগরী গৌরাঙ্গ আমারও সাধন ভজন গৌরাঙ্গ দুঃখের গৌরাঙ্গ আমার সাধন ভজন গৌরাঙ্গ দুঃখের চণ্ডীদাসে কেনাই আবার গৌরাঙ্গ বলে চণ্ডীদাসে যে নাই গৌরাঙ্গ বোঝে নাগরীর বিপল জন্ম তারে গো নাগরী তার বিপল জন্ম বিপল জনম তারে গো বিপল জনম গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো নাগরী গৌরাঙ্গ বলিয়া গৌরাঙ্গ বলিয়া কাঁদে গণাগরি গৌরাঙ্গ বলিয়া কাঁদে এটা কার কথা গৌর বাবিনীর কথা মহাজন টিকা দিলেন যেজন গৌরাঙ্গ বলিয়া দেখবেন আস্তে অনেকে হয় যে আমার বাবা তো মরে যাচ্ছে বুকুর উপরে একটা গীতা দেও আর কর্ণ বলে শোনাও কৃষ্ণ নাম আপনারা হোক কাছে এই লোকটা জীবনে গীতা একটা সইয়াও দেখলো না তার বুকে গীতা দিয়ে কি লাভ হবে একদিন ভক্তের সঙ্গে গেল না সাধুর সঙ্গে গেল না তার কর্ণ করে কৃষ্ণ নাম শোনাবেন সিংহাবাদে শোনাইলে তো শুনবে না